আমরা যদি পাওয়ারে যাই 12 তারিখের নির্বাচনে, 13 তারিখে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, কালোবাজারি, মাদকদ্রব্য, আধিপত্যবাদ, ভূমিদস্যু, চাঁদাবাদ সব পেছনের জানালা দিয়ে পালিয়ে চলে যাবে। কথা ঠিক না বেটে? আসুন আগামী পার্লামেন্টে জামাত ইসলামীকে ভোট দিবেন। এ কারণে আমি 39টা বছর আমার জীবনের পড়ন্ত বেলায় বিগত বাংলা, শুধু মহেশপুর কোটচাঁদপুর নয়, সারা দেশে ইসলাম প্রচার করেছি। একটিবার জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আপনারা আগামী পার্লামেন্টে বিজয় লাভ করান। ইনশাআল্লাহ আমি মহেশপুর কোটচাঁদপুরকে মানবতার, মানব সেবার, জীবন্ত মানব সেবার কালেমার পতাকা উড়িয়ে এ মহেশপুর কোটচাঁদপুরের জনজীবনের প্রতিটি পরতে পরতে মানব কল্যাণের পতাকা উড়বে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সকলেই নিরাপত্তার সঙ্গে সহমর্মী হয়ে ভালোবাসা, সৌহার্দ্য জীবন যাপন করবে। কোন দুষ্কৃতিকারী অনুপ্রবেশ করতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। তাহলে যারা এখনই মিথ্যে কথা বলে, যারা আমাদের আমিরে জামাতের পেজ হ্যাক করে ওরে আল্লাহ রে যা কল্পনা করা যায় না তাই বলছে তারা, তাহলে এই জাতের মিথ্যার বালুর বাঁধের উপরে দাঁড়িয়ে আপনাদের 15 বছরের আমরা হাওয়া ভবন দেখেছি, আমরা আইনাগর দেখেছি, কত চাচাই দেখলাম, শেষ পর্যন্ত ফ্যামিলি কার্ডও দেখালি চাচা। কি কথা ঠিক না বেটে? অতএব ভালো হয়ে যান, আসেন চরিত্রের প্রতিযোগিতা করি, সততার প্রতিযোগিতা করি, আদর্শের প্রতিযোগিতা করি, মানব সেবার মহান ডালি দিয়ে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে মদিনার সাম্রাজ্যকে সামনে নিয়ে, সাহাবায়ে আজমাইনদের খেলাফতকে সামনে নিয়ে চলো মানব সেবায় আমরা এগিয়ে যাই। আমরা নতুন ভোরের দিকে ঐক্যবদ্ধভাবে রওনা দেব। যে এই বাংলা হবে মানবিক বাংলা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সোনার বাংলা, স্বপ্নের বাংলা। 12 তারিখে ভোট দেন, 13 তারিখের পূব গগনে, বাংলার পূর্ব গগনে মুক্তির সূর্য উঠবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী কৃষ্ণ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, কৃষ্ণ ইউনিয়ন আমির জনাব আতিকুর রহমান, এতক্ষণ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে আমাদেরকে ধন্য করেছেন। আমাদের জামাত ইসলামীর দুইজন অভিজ্ঞ নেতৃত্ব ব্যক্তিত্ব, জনাব অধ্যক্ষ আব্দুল হাই, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই, আমাদের এই উপজেলার সম্মানিত ইসলামী আন্দোলনের রাহবার, বাংলার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমেদিন, বক্তৃতার জগতে আলোড়ন সৃষ্টিকারী নেতৃত্ব ব্যক্তিত্ব, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মাওলানা তাজুল ইসলাম। আরও বক্তব্য রেখেছেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজসেবক, সাবেক চেয়ারম্যান জনাব মাওলানা শরীফুর রহমান টিটো। মঞ্চে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা বনু মিয়া, আমি তাকে একটু হাত তুলে জনগণকে সম্ভাষণ জানানোর জন্য অনুরোধ করছি। বীর মুক্তিযোদ্ধা, সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের এনসিপি নেতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল 11 দলীয় জোটের মহেশপুর কোটচাঁদপুরে এনসিপির অ্যাম্বাসেডর এই ঝিনাইদহ জেলার জনাব হৃদয় আমার বক্তব্য রেখেছেন, অত্যন্ত ভালো বক্তব্য রেখেছেন। সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, এর আয়োজনে রয়েছে পেছনে আমার মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী,
তাকে স্মরণ করতে হয়। আমার প্রাণের চেয়ে প্রিয় ও আমার মহেশপুর কোটচাঁদপুরবাসী, আমি আমার হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজনৈতিক বক্তব্য তো আপনারা শুনেছেন, আমি কয়েকটি বিষয়ে আপনাদের সামনে দৃষ্টান্ত আকর্ষণ করব, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমার প্রতিদিন প্রায় 7 থেকে 8টা প্রোগ্রাম থাকে, বক্তব্য প্লাস আরও অনেক কাজ থাকে। সব কাজ বলা যায় না, আমাদের প্রতিপক্ষরা জেনে যাবে নাকি, শিখে ফেলবে, তাই না? হ্যাঁ, তো আমি সাম শর্ট অফ ড্রাউজিনেস ওভারপাওয়ার মাই আইসাইট। হ্যাঁ, আমার মানে মাঝে মধ্যে এত বেশি ঘুম লাগছে, মাঝে মধ্যে মনে হয় যে I have fallen unto the bosom of sleeping portion. মনে হচ্ছে যে আমি যে ঘুমন্ত ঘুমের বুকে গিয়ে আমি আশ্রয় নিচ্ছি। হ্যাঁ, ঘুমন্ত ঘুমের কৈশোরে এরকম একটা অবস্থা রয়েছে। যাই হোক, আমি সমবেত সকলকে হৃদয়ের গভীর থেকে প্রাণ ঢালা সালাম, প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি মুসলিমদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছে আমার কৃষ্ণবাসী? কেমন আছে? কেমন আছেন আপনারা? 1 নম্বর কথা হলো এই যে মানব জাতির মুক্তি আসতে পারে না যদি আইন আর নেতৃত্ব দুটো জিনিস সুন্দর না হয়। সকল অশান্তির মূল আইন আর নেতৃত্ব। এ কথা সঠিক না বেটে? হ্যাঁ, দেশের আইন সুন্দর করতে হবে, নেতৃত্ব সুন্দর করতে হবে। বেড়ায় যদি ক্ষেত খায় সে ফসল কি বাঁচানো যায়? কথা ঠিক না বেটি? বিগত 53 বছর বাংলার লাঞ্ছিত, বঞ্চিত, দারিদ্র নিপীড়িত, অসহায়, অনাথ, এতিম, তিক্ত পোড়াইতে, আহা অসহায় মানুষ, ফিফো অফ ডেস্টিটিউট, অসহায় মানুষের কপাল লিটপুট করে, জরাজীর্ণ মানুষের আহা তাদের সম্পদ লুট করে, রাষ্ট্রীয় বরাদ্দ লুট করে একজন এমপি দেশে বিদেশে বাড়ি করবে, শত শত কোটি টাকা সোনাদানা ব্যাংক ব্যালেন্স, তারা বলে আবার দেশ সেবা করবে। আরে বাবা, লুটপাট আর মানব সেবা কি এক জিনিস? লুটপাট আর মানব সেবা এক জিনিস? তাহলে 53 বছরে 2 জাতের এমপি পাওয়া যাবে। অন্যান্য দলের এমপি গুলো লুটেরার ভূমিকা পালন করেছে। ভাত পাই না, খাটা খাটা না। এমপি হওয়ার পরে শত শত বিঘে জমি, শত শত বিঘে জমি, শত শত কোটি টাকা, 500 কোটি টাকার উপরেও অনেক এমপির ব্যালেন্স আছে। কথা কি বোঝা গেল না? গেল না? অতএব আমরা সব দেখেছি, হাড়ির ভাত একবার টিপলি বোঝা যায়, কয়বার টিপা লাগে? একবার টিপলে হয় না। আমাদের এই বাংলাদেশের আপামর জনগণ, হ্যাঁ, একটি দলের রাজনৈতিক হাড়ির ভাত 6 বার টিপেছে। তারা 30 বছর দেশের ক্ষমতা চালিয়েছে। কয় বছর? 30 বছর। কথা ঠিক না বেটে? তাহলে ওই হাড়ির ভাতটা টিপা হয়ে গিয়েছে। আর একটা দল যাদের সঙ্গে আমরা জোটেছিলাম, তাদের হাড়ির ভাতও 3 বার, 3 পাঁচা 15 বছর তারা দেশ চালিয়েছে। আরও একবার জয়লাভ করেছিলেন 4র্থবার, কিন্তু সেই পার্লামেন্ট 15 দিনের বেশি টেকেনি। তাহলে মোটামোট কথা, উনাদের হাড়ির ভাতও এই দেশের জনগণ 3.25 বার টিপেছে। কথা ঠিক না বেঠিক? এরপরে আর একটা লাঙ্গল দিয়ে সস্তি বাংলাদেশের পলিটিক্যাল বেজ, হ্যাঁ, অর্থাৎ রাজনৈতিক যে অঙ্গন, সইসে একবার পারে গিয়ে মাথা দিয়ে ঠাইলে 9 বছর পর্যন্ত নিয়ে যেয়ে 90-এর গণ আন্দোলনে তাদের পতন ঘটেছে। কথা ঠিক না বেটে? এই জন্য আমরা সিনার জন্য বলছি, কিন্তু আমরা জামাত ইসলামী একবারও পাওয়ারে যাইনি। তাহলে আমরা কি করে আমাদের যোগ্যতা, হেকমত, প্রজ্ঞা, আমাদের যে ম্যানপাওয়ার, দক্ষ জনশক্তি, চরিত্রবান জনশক্তি, সৎ জনশক্তি, কোরআন সুন্নাহর আদর্শের আলোয় উদ্ভাসিত যে জনশক্তি আমরা গড়ে তুলেছি, আমি এমপি, আমি হারাম খাবো না, আমার কোনো নেতাও হারাম খাবে না, আমি কাউকে হারাম খেতে দেবো না। ইনশাআল্লাহ।
অর্থাৎ 53 বছর কি চালিয়েছেন আমরা জানি রে। হ্যাঁ, সব কথা বলতে হবে, তার কোনো মানে নেই। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, জুলুম করব না, জুলুম করতে দেব না, অশান্তি সৃষ্টি করতে দেব না। আইনের দৃষ্টিতে যারা ফৌজদারি আইনে যারা দূষিত হবে তাদের শাস্তি বিধান করার জন্য স্ট্যান্ডিং ইন্টারিম গভর্নমেন্ট কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার তারা দেখবে কে দোষী আর কে নির্দোষী, বিচার তারা করবে। কিন্তু আমার মহেশপুর কোটচাঁদপুরে এখন যারা বাস করে, হোক বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তবলিগ উলামা, নেজবান্ডারি, তারপরে এনসিপি, সে যেই হোক, আমি মতিয়ার রহমান বটবৃক্ষের মতো ছায়া দেবো, আমি মতিয়ার রহমান বটবৃক্ষের মতো ছায়া দেবো। তবে আমি মানুষ তো, ন্যায় আর অন্যায়ের ভিত্তিতে, কথা ঠিক না বেঠে? হ্যাঁ, বৃক্ষ, এই যে বৃক্ষ দাঁড়িয়ে আছে, বটবৃক্ষ ছায়া দেয় চৈত্রের খরা দুপুরে। ক্লান্ত পথিক যেই হোক, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর এনসিপি হোক আর জাতীয় পার্টি হোক, যেই যাবে বটগাছ ছায়া দেবে। তা আমি যখন এমপি হয়ে যাবো, তখন আমরাও তো এই এলাকার বটগাছ হব নাকি? আমরা হব না, বটগাছ হব না? আমরা এনসিপি মিলে আমাদের আরো মোট 11 দল, আমরা বটবৃক্ষের মতো ছায়া দেবো বাংলার জনগণকে। 14 হাত পানির তলায় যেও যদি আমার দলের কোনো মানুষ মনে করেন যে সেখানে গিয়ে আমার নাম করে অবৈধ পয়সা উপার্জন করে, তা আমি 16 হাত পানির তলায় যে ছায়ার গামছাতে ধরে বলাবো ইনশাআল্লাহ। যারা নিজের দলের বিচার করতে পারে না, তারা পরের দলের বিচার করবে কি করে? কথা ঠিক না বেঠে? এই জন্য অনেক হয়েছে। আমরা পাওয়ারে গেলে 1 নম্বর হবে আইন। 1 নম্বর কি? আইনের শাসন। 2 নম্বর সুবিচার। 2 নম্বর কি? সুবিচার। 3 নম্বর জনকল্যাণ, জননিরাপত্তা। জননিরাপত্তা, আর জননিরাপত্তা মানে শুধু জামাত ইসলামী না, কথা ঠিক না বেটি? ও বিএনপি আওয়ামী লীগের নিরাপত্তা পাবে, যেই থাক না কেন নিরাপত্তা পাবে। হ্যাঁ, ল এনফোর্সিং এজেন্সি যা ইচ্ছা তাই করবে, ইনশাল্লাহ তা পারবে না, কথা ঠিক না বেটি? তারাও সুন্দর হয়ে যাবে। আমরা যদি পাওয়ারে যাই 12 তারিখের নির্বাচনে, 13 তারিখে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, কালোবাজারি, মাদকদ্রব্য, আধিপত্যবাদ, ভূমিদস্যু, চাঁদাবাদ সব পেছনের জানালা দিয়ে পালিয়ে চলে যাবে, কথা ঠিক না বেটে? এই জন্য প্রয়োজন আজ আইনকে করতে হবে সুন্দর, আইনের সুষ্ঠু প্রয়োগ আর নেতৃত্ব সুন্দর হতে হবে। নেতা যদি সুন্দর না হয় তাহলে কি করে আপনারা করবেন? তাই আসুন আগামী পার্লামেন্টে জামাত ইসলামীকে ভোট দিবেন। এ কারণে আমি 39টা বছর আমার জীবনের পড়ন্ত বেলায় বিগত বাংলা, শুধু মহেশপুর কোটচাঁদপুর নয়, সারা দেশে ইসলাম প্রচার করেছি। একটিবার জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আপনারা আগামী পার্লামেন্টে বিজয় লাভ করান ইনশাআল্লাহ। আমি মহেশপুর কোটচাঁদপুরকে মানবতার, মানব সেবার, জীবন্ত মানব সেবার কালেমার পতাকা উড়িয়ে এ মহেশপুর কোটচাঁদপুরের জনজীবনের প্রতিটি পরতে পরতে মানব কল্যাণের পতাকা উঠবে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সকলেই নিরাপত্তার সঙ্গে সহমর্মী হয়ে ভালোবাসা, সৌহার্দ্য জীবন যাপন করবে। কোন দুষ্কৃতিকারী অনুপ্রবেশ করতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আমি আমার কোটচাঁদপুর মহেশপুরকে ঝিনেদা জেলার শস্য ভান্ডার বলা হয়। আমার কৃষকের উৎপাদিত ফসলের সোনালী দাম পেয়ে আমরা পাওয়ারে গেলে কৃষকের মুখে হাসি ফুটাবো। আমরা পাওয়ারে গেলে আমাদের ক্ষমতাকে রাজনীতির কেন্দ্রবিন্দু বানাবো না, আমাদের ক্ষমতা হবে মানব সেবা, মানব কল্যাণ। আমাদের এমপিগিরি হবে মানবতার সেবা, মানবতার পায়রামি। এরপরে বলতে চাই শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা বর্তমান মডার্ন সায়েন্স, ফিলসফি and technology in accumulation with the light of knowledge of Islamic theology, অর্থাৎ জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি এবং তার সাথে ইসলামী আদর্শের
সমান আলোই আমরা আলোকিত শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করব। যেই আলোকিত শিক্ষা ব্যবস্থার ফলে তরুণ শিক্ষিত সম্প্রদায় বেকারত্বের অভিশাপ থেকে বেঁচে যাবে। আর সব জায়গায় আমার কমিটি থাকবে, থানা থেকে একদম গ্রাম পাড়া কমিটি পর্যন্ত আমি করে দেবো। হ্যাঁ, 5 সদস্য বিশিষ্ট কমিটি করে দেবো। তাদের বিনা অনুমতিতে কোনো দালালি চলবে না, কোনো পুলিশি হাইরানি চলবে না। নো, এটা হবে হিউম্যান সার্ভিস টুয়ার্ডস দ্য পিপল অফ ডেস্টিটিউট। অসহায় মানুষের কাছে আইনের শাসন, ন্যায় বিচার, ইনসাফ, জননিরাপত্তা, আলোকিত শিক্ষা ব্যবস্থা, টেকসই রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, টেকসই উন্নয়ন হবে। হারাম খেয়ে দেখো ইনশাল্লাহ যদি আমরা এমপি হতে পারি। কথা ঠিক না বেটে? দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত দেশ, জাতীয় সরকার গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা পথ চলছি। ঠিক সেই সময় মিথ্যা বিভ্রান্তিকর রাজনৈতিক তথ্য পরিবেশন করে আমাদেরকে ভোট সেন্টার দখল করবা না, আবার হুমকি দিচ্ছে যে সিসি ক্যামেরা। বর্তমান সরকার আমাদের পক্ষের সিসি ক্যামেরা ফিট করবে ভোটের কেন্দ্রে। তুমি যে দাঁড়িপাল্লায় ভোট দাও, ধরা পড়ে যাবা, পরে দেখে ছেড়ে দেবো। কি আশ্চর্য কথা! সিসি ক্যামেরা তো থাকবে কেন্দ্রের বাইরে, দেয়ালে অথবা ছাদে। মানে ওরা যে কুকাম করছে, হুমকি আর ধমকি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে অমুসলিম সম্প্রদায় এবং দুর্বল শ্রেণীর লোকেদেরকে। ওদের ধরার জন্যই তো ওই সিসি ক্যামেরা। বলতে হবে যে বাবা তোমাদের ধরার জন্য সিসি ক্যামেরা পাতা হচ্ছে, বুথে সিসি ক্যামেরা থাকবে না। আমাদের আর পাগল বুঝিও না, আমরা দেই মানুষ না। বিগত 39 বছর বঞ্চিত মানুষের সেবায়, ইসলামের সেবায় এই মহেশপুর কোটচাঁদপুরের দুয়ারে দুয়ারে ফেরিওয়ালার মতো ফেরি করেছে। সেই মানুষটাকে ভোট নেব না, ভোট দেবো তোমাদের যারা ধমক দিয়ে ভোট চাচ্ছ। হ্যাঁ, কথা ঠিক না বেঠে? 5ই অগাস্টের সরকার পতনের পরে আজকের সময় পর্যন্ত বিগত 15 বছর ব্যবসায়ীদের কাছে কারা চাঁদা নিয়েছে? ব্যবসায়ীরা জানে না? ওরা জানে না। অসহায় অন্যান্য জাতি যাদের কাছে চাঁদা নিয়েছে তারা ভোট দেবে? যাদের জমি দখল করেছে তাদের ভোট দেবে? এরপরে শ্রমিক আমরা পাওয়ারে গেলে আদর্শ শ্রমনীতি তৈরি করে, ও শ্রমিক ভাইয়েরা, 1500 বছর পূর্বে নবীজি আপনাদেরকে আল্লাহর বন্ধু বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। এই জন্য আসুন আমার মহেশপুর কোটচাঁদপুরের কৃষক, শ্রমিক, ছাত্র, মেহনতি জনতা, পেশাজীবী, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, হ্যাঁ, জনজীবনের সকল পর্যায়ে বিচিত্রগামী হয়ে, বহুমুখী হয়ে আমরা মানবতা এবং ন্যায় ও মানব সেবা পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ। সারের অভাব হবে না, তেলের অভাব হবে না, লাইন দিয়ে টিসিবি নিতে পারবে না। হ্যাঁ, গুদম জাত করে পরে বিলাকে বিক্রি করবা, মাইট কুমলার টিকিট কেটে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কথা ঠিক না বেটে? বাগদার বর্ডার পার করে দেবো আল্লাহ যদি আমাদেরকে রাজি থাকে। যে জীবে হারাম খায় না সে কার ভয় করে? কথা ঠিক না বেটে? হ্যাঁ, আবার একটা বলছে যে মতিয়ার প্রফেসর কোটচাঁদপুর থেকে নাগরিকত্ব নিয়ে মহেশপুর 6 নম্বর ওয়ার্ডে পাত বিলেই সে হলো নাগরিকত্ব, ওখানকার ভোটার করেছে। আশ্চর্য! 15 লক্ষ টাকা এ পর্যন্ত বলছিলাম যে সব প্রমাণ করতে পারলে 5 লাখ, আর আজকের থেকে 15 লাখ ঘোষণা দিচ্ছি। যদি আমার ভোটার কোটচাঁদপুরে না থেকে থাকে মডেল স্কুলে ভোট দেওয়ার জন্য, তাহলে 15 লক্ষ টাকা পুরস্কার দেবো। তাহলে যারা এখনই মিথ্যে কথা বলে, যারা আমাদের আমিরে জামাতের পেজ হ্যাক করে, ওরে আল্লাহ রে, যা কল্পনা করা যায় না তাই বলছে তারা, তাহলে এই জাতের মিথ্যার বালুর বাঁধের উপরে দাঁড়িয়ে আপনাদের 15 বছরের আমরা হাওয়া ভবন দেখেছি, আমরা আইনাগর দেখেছি, কত চাষাই দেখলাম, শেষ পর্যন্ত ফ্যামিলি কার্ডও দেখালি চাষা। কি কথা ঠিক না বেটে? অতএব ভালো হয়ে যান,
আসেন চরিত্রের প্রতিযোগিতা করি, সততার প্রতিযোগিতা করি, আদর্শের প্রতিযোগিতা করি, মানব সেবার মহান ডালি দিয়ে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে মদিনার সাম্রাজ্যকে সামনে নিয়ে সাহাবায়ে আজমাইনদের খেলাফতকে সামনে নিয়ে চলো মানব সেবায় আমরা এগিয়ে যাই। আমরা নতুন ভোরের দিকে ঐক্যবদ্ধভাবে রওনা দেব। যেই বাংলা হবে মানবিক বাংলা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সোনার বাংলা, স্বপ্নের বাংলা। 12 তারিখে ভোট দেন, 13 তারিখের পূব গগনে, বাংলার পূর্ব গগনে মুক্তির সূর্য উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবুল করুন, আমিন। দোয়া করবেন। দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।